أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض وينسط وإليه ترجعون। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, ফলে তিনি তা বহুগুণে বাড়িয়ে দিবেন, আর আল্লাহ সংকীর্ণ ও প্রসারিত করেন। আর তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে। সূরা আল বাকারা আয়াত 245। সূরা আল বাকারার 244 নম্বর আয়াতে আল্লাহর পথে যুদ্ধ করার কথা বলা হয়েছে, যে আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যারা জীবন দেয় তারা শহীদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, কারদান হাসানান, যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে। এখানে হারাম পথে উপার্জিত অর্থ বা অবৈধভাবে উপার্জিত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলা হয় নাই। বলছে যে উত্তম ঋণ, যে কেউ আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে দান সদকা করবে বা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেটা অবশ্যই বৈধ পথে হইতে হবে, হালাল পথে উপার্জিত অর্থ হতে হবে। সেটাই হবে কারদান হাসানান বা কার্জে হাসানা বা উত্তম ঋণ। আল্লাহর কাছে সেটা এমনভাবে পরিগণিত হয় যেন আমরা আল্লাহকে ঋণ দিয়েছি। তিনি আমাদের ঈমান ও নিয়তের পরীক্ষা নেন। এই আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যেন আমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করি। হালাল পথে বৈধ পথে উপার্জিত অর্থ সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, কাউকে ঋণ প্রদান করি, কার্জে হাসানা প্রদান করি, সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে উত্তম ঋণ প্রদান করো আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সদকা সম্পদ কমিয়ে দেয় না, বরং এটি সম্পদ বৃদ্ধি করে। যে কে আছো যে আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিবে, আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলেছেন যে কে আছো যে আল্লাহর রাস্তায় উত্তম ঋণ প্রদান করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ফলে তা আমি বহুগুণে বৃদ্ধি করে দিব। তা আমরা আল্লাহর রাস্তায় যে ধন সম্পদ ব্যয় করি সেটা আল্লাহ শুধু গ্রহণই করেন না, সেটা আমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে আমাদেরকে প্রতিদান দেন। সেটা দুনিয়াতে ধন সম্পদ বৃদ্ধি করে হোক, আখিরাতে অপরন্ত প্রতিদান দিয়ে হোক, মানসিক শান্তি দিয়ে হোক, সুস্থতা দিয়ে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা ফিরিয়ে দেন, বহুগুণ বৃদ্ধি করে আমাদেরকে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ বা তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ গজায় এবং প্রত্যেকটি শীষ থেকে 100টি করে বীজ উৎপাদন হয়। তাহলে 1 থেকে 700, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের দামকে 700 গুণ বৃদ্ধি করে দেন। এটা সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। উত্তম ঋণ আমরা যদি প্রদান করি, কর্জে হাসানা যদি আমরা প্রদান করি, আমরা হালাল পথে উপার্জিত ধন সম্পদ অর্থ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোনো প্রকার কাউকে যদি আমরা কারো বিপদে আপদে আমরা যদি কাউকে কর্জে হাসানা দিয়ে থাকি, কোনো প্রকার প্রতিদান তার থেকে নেওয়া ছাড়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বাড়িয়ে দিবেন, তাহলে আমরা কেন এটা বাড়িয়ে নেব? কোনো প্রকার বাড়তি কিছু যেটা সুদ হিসাবে গণ্য হয় সেই ধরনের কোনো কিছু না নিয়ে কর্জে হাসানা যদি আমরা দিই, তা আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে 1 থেকে 700 গুণ বাড়িয়ে দেবেন, অপরন্ত প্রতিদান আমাদেরকে দিবেন। তাহলে আমরা কেন যে আমরা বাড়তি কিছু না নিলে আমাদেরকে আমরা কেন এটা ধারণা করি যে আমরা বাড়তি কিছু নিলে আমাদের এটা লস হয়ে যাবে, আমরা কি পেলাম তার থেকে। কিন্তু আল্লাহ তাআলা যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যদি
আল্লাহর রাস্তায় উত্তম ঋণ প্রদান করো, তাহলে আমি তোমাদেরকে এটা বহুগুণে বাড়িয়ে দেব। এবং সেই বহুগুণ বলছে যে একটা শস্য দানা থেকে যেমন 7টি শীষ গজায়, সেই শীষের প্রত্যেকটি শীষ থেকে 100টি করে বীজ উৎপাদন করে 700টি বীজ আমি তোমাদেরকে যেমন দিয়ে থাকি দুনিয়াতে ফসলের মাধ্যমে, সেরকম আমি বৃদ্ধি করে দেব। একদম স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তা আসলে বর্তমান সমাজে এই কর্জে হাসানা কথাটা উঠে গেছে। এই কর্জে হাসানা না থাকার কারণে মানুষ সুদের মধ্যে জড়িয়ে পড়েছে, মানুষ হারামের মধ্যে জড়িয়ে পড়েছে, যেটা ইসলামে একটি নিষিদ্ধ কাজ। আল্লাহর আয়াতটি আমরা না বুঝার কারণে, না আমল করার কারণে আমরা সুদের মধ্যে জড়িয়ে পড়েছি, আমরা হারামের মধ্যে জড়িয়ে পড়েছি। আমরা যদি আল্লাহর যে প্রতিদান, আল্লাহ আমাদেরকে যে প্রতিদান দিবেন, সেই বিশ্বাস যদি আমাদের কাছে থাকে, তাহলে কেন আমরা হারাম কাজে জড়াবো? কেন আমরা আল্লাহর নির্দেশের অমান্য করব? পরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সংকীর্ণ করেন এবং প্রসারিত করেন। তা আমরা যদি আল্লাহর এই আয়াতের উপরে পরিপূর্ণভাবে আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদ বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাআলা কখনো আমাদের সম্পদ সংকীর্ণ করবেন একমাত্র আল্লাহ তাআলার হাতে। যে আমরা যদি আল্লাহর আদেশের বাইরে গিয়ে আমরা যদি সুদ ঘুষের মাধ্যমে আমরা মানুষের থেকে প্রতিদিনের আশা করি, তার থেকে বেশি নিয়ে নিই যে আমাদের সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, সেটা না। তা আল্লাহর পথে যদি আমরা কর্জে হাসানা দান করি, আল্লাহ আমাদেরকে কখনো কখনো সম্পদ বৃদ্ধি করে দিবেন, কখনো কখনো সম্পদ কমিয়ে দিবেন, সেটা আল্লাহর ইচ্ছা নেই। তা আমরা নিজের ইচ্ছায় আমরা সম্পদ বাড়াতে গিয়ে আমরা হারামের পথে যেন জড়িয়ে না যাই। এবং আমরা সবাই আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। তো একদিন আল্লাহ তাআলার নিকট যেহেতু আমরা ফিরে যাব, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে মানি যে আমরা যদি আল্লাহর পথে কর্জে হাসানা দিই, উত্তম ঋণ প্রদান করি, মানুষকে দান খয়রাত করি, মানুষকে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করি, তাহলে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং আমরা অপরন্ত পুরস্কার আমরা সেদিন পাবো। আমরা দুনিয়াতেও সেই পুরস্কারের অংশীদার হব, পাপের ভাগীদার হব না, আখিরাতেও আমরা সেটা আল্লাহ তাআলা যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেখানেও আমরা উত্তম কিছু পাবো। তাহলে আমরা আল্লাহর আদেশের বাইরে গিয়ে কোনো রকমের হারাম কাজ যেন জড়িত না হই এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন এই বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার ঘোষণাকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।